মানুষ ভাবে এক আর হয় আরেক। তো আমাদের জীবনে কখন যে আমরা কোন বিপদের মুখে পড়ে যাই সেটা কিন্তু আমরা আগের থেকে বুঝতে পারি না। তো এরকমই আমাদেরও একটা বিপদ হয়ে গেছিল। তো কি বিপদ, কি দুর্ঘটনা সেটা জানতে গেলে পুরো ভিডিওটাই আমার সঙ্গে থাকতে হবে। তো দেখতে থাকো বন্ধুরা। আর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি ব্লগ চ্যানেল থেকে আমি রূপা আজকে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ যে আমরা গাড়িতে করে বেরিয়ে পড়েছি খুব খুশি খুশি মনে। তো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে বলছি। তো গাড়িতে কিন্তু আমরা আছি হচ্ছে আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে আর আমার বন্ধু তুলির ছেলে আর ওর হাজব্যান্ড। তো আমরা 6 জনে বেরিয়ে পড়েছি। তো হঠাৎ করে ঠিক করেছিলাম কালীঘাটে মায়ের মন্দিরে যাব। তো সেই রকমভাবেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর দেখতেই পাচ্ছ খুব খুশি খুশি মনেই আমরা রয়েছি। তো যাওয়ার সময় তোমাদের সঙ্গে একটু রাস্তাটাও শেয়ার করছিলাম। তো চলো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো আমরা একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি, যেহেতু মায়ের কাছে পুজো দিতে যাচ্ছিলাম। তো বেশ সকাল সকালই বেরিয়ে পড়েছি আর ভিউটা কিন্তু খুবই ভালো লাগছিল, সেই জন্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর যাওয়ার সময় এই দেখো ডান দিকে রয়েছে আলিপুর জুয়ের সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম, তো তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই দেখো সামনের সোজা যে সাদা মতন দেখা যাচ্ছে ওটা হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি। তো এগুলো সব আমরা দেখছিলাম, বেশ মজা করতে করতেই যাচ্ছিলাম। আর এই দেখো এদিকে বাঁ দিকে যে রেড কালারের এটা রয়েছে এটা হচ্ছে আলিপুর জেল মিউজিয়াম। তো এই সব কিছুই আমরা বেশ দেখছি, উপভোগ করছিলাম। আর কখনোই বুঝতে পারিনি যে এরকম একটা বড় বিপদ হয়ে যাবে। তো যাই হোক পৌঁছেই গেছি প্রায়। তো এই দেখো কালীঘাটের গেট। তো এইখানেই কিন্তু আমরা গাড়ি থেকে নেমেছি। আর গাড়ি থেকে ঠিক নামার পরে পরেই আমার বন্ধুর ছেলে অর্ক, ওর কিন্তু মানে পাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছিল, ও হাঁটতেই পারছিল না। তো দেখা গিয়েছিল যে ওর পায়ের আঙুল দিয়ে একটুখানি রক্ত। তো সেটাই একটু জল দিয়ে পরিষ্কার করতে গিয়ে ওর আঙুলের হাড়টাই সরে গেছিলো। তো এই অবস্থায় তো আর ও ঘুরতে পারবে না, তো তাই আমরা ঠিক করলাম ওকে আগে ডাক্তার কাছে নিয়ে যাব। তো সেরকমই সবার থেকে জিজ্ঞাসা করে করে আমরা কিন্তু ওখানে পৌঁছে গেছিলাম, মানে ডাক্তারের খোঁজ করছিলাম যে কোথায় কি ওর আঙুলটার চেক আপ করানো যায়। তো আমরা প্রথমে ভাবতে পারিনি যে এত বড় ব্যাপার, আমরা ভেবেছিলাম খুবই সামান্য ব্যাপার, একটু সেট করে দিলেই ঠিক হয়ে যাবে। তো কিছু লোকজনের কাছ থেকে খোঁজ করতে করতে আমরা চলে এলাম চিত্তরঞ্জন সেবা সদন। তো ওখানে গিয়ে শুনলাম যে ওখানে এরকম কোনো ইউনিট নেই যে বাচ্চাদের আঙুল ঠিক করা হবে বা হাড় ঠিক করা হবে। তো সেই জন্য ওখান থেকে আমরা চলে এলাম SSKM। তো এইখানে যাই হোক আমরা বাইরেই দাঁড়িয়ে রইলাম আর ওরা অর্ককে নিয়ে ভেতরে গেল। তো ওখানে তো সবাইকে ঢুকতে দেওয়া হয় না, তাই ওরা বাবা মা দুজনে ছেলেকে নিয়ে ঢুকলো আর আমরা বাইরেই অপেক্ষা করছিলাম। প্রথমে এমার্জেন্সিতে নিয়ে গেল, সেখানে গিয়ে নাম এন্ট্রি করতে হবে, সব কিছু করতে হবে, তারপর ওদেরকে শিফট করা হলো ট্রমা কেয়ার সেন্টারে। তো এই যে আমরা এখানে বাইরে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, আমাদের কোনো মতেই ঢুকতে দেওয়া হচ্ছিল না, আমরা বুঝতে পারছিলাম না যে কি করব। তাই ওরা তখন বলল যে শুধু শুধু বাইরে কেন দাঁড়িয়ে থাকবে, তোমরা বরং গিয়ে পুজোটা দিয়ে চলে আসো। তো আমরা কিছুতেই রাজি হচ্ছিলাম না প্রথমে, কিন্তু তারপরে ভাবলাম যে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে না থেকে বরং পুজোটা দিয়ে আসি। তো সেই রকমই আমরা চলে এলাম কিন্তু পুজো দিতে। কিন্তু অনেকক্ষণ ঘোরাঘুরি করে আর যাই হোক ওখানে একটু ওয়েট করছিলাম, সেহেতু একটু লেটই হয়ে গেছিলো আমাদের পুজো দিতে। তো যার জন্য মন্দির কিন্তু বন্ধ হয়ে গেছিলো। তো তাও আমরা আশা নিয়ে গেছিলাম যদি পুজোটা দেওয়া যায়। তো সেরকমই দেখতেই পাচ্ছ আমরা একটা দোকান থেকে পুজোর সামগ্রী কিনে নিলাম। আর এই যে আমাদের পুরোহিত মশাই, তো ইনি আমাদেরকে নিয়ে যাচ্ছিল পুজো দেওয়ানোর জন্য। তো যাচ্ছি আমরা এখন মায়ের মন্দিরের সামনে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগছে ভিডিওটা।
তো পুজো দিতে যাচ্ছিলাম, সবই ঠিক ছিল, কিন্তু কোথাও যেন ভেতরে একটা খুব কষ্ট হচ্ছিল, আর বাচ্চাটার ছোট চিন্তাও হচ্ছিল যে ওর কি হবে, কিভাবে কি হবে। তো যাই হোক, তো দেখতে দেখতে দেখো আমরা কিন্তু মন্দিরের গেটের সামনে চলে এসেছি। আর হ্যাঁ, কালীঘাটের মন্দিরের কিন্তু এখন অনেকগুলো গেট রয়েছে। তো আমরা একটা গেটের কাছে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। তো লাস্ট আমরা যখন কালীঘাট পুজো দিতে এসেছিলাম তখন কিন্তু কাজ চলছিল, আর তখন কিন্তু অন্যরকমও ছিল, এন্ট্রিগুলো সবই অন্যরকম ছিল, অন্যভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকানো হতো। কিন্তু এখন এসে এইবার দেখলাম যে মন্দিরে কিন্তু অনেকটাই মানে চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, বেশ ভালো লাগছিল মন্দিরটা। তো তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর, খুবই ভালো লাগছে। আর এইখানে দেখো একজন নবদম্পতি রয়েছে, এনাদের মন্দিরেই বিয়ে হয়েছে। তো সবাই মিলে এরা একটু ফটো তুলছিল, আমিও একটু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিলাম। তো পুজো দেওয়া আমাদের হয়ে গেছে, বাইরে থেকেই পুজোটা দিয়েছি কোনো রকমে, ভেতরে তো আর ঢুকতে পারলাম না। তো যাই হোক, কি আর করা যাবে, বাইরে থেকেই মাকে প্রণাম করে পুজো দিয়ে মাকে জানিয়ে আসলাম যেন সবার বিপদ দূর হয়ে যায়, সবাই যেন আমরা ভালো থাকতে পারি। তো যাই হোক, এই যে ইনি হচ্ছেন আমাদের পুরোহিত মশাই, আমাদেরকে পুজো দিয়েছেন বাইরে থেকেই। তো ওনার সাথে একটু কথা টথা বলে উনি আমাদেরকে একটু বলে দিচ্ছিলেন যে কোথা দিয়ে কিভাবে কি যাব। তো যাই হোক, সবটা জেনে নিয়ে দেখো আমরা বেরিয়ে পড়েছি। তো যেহেতু সেরমভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি, তো সেই জন্য খুবই খিদে পেয়েছিল, তাই আমরা একটু লাঞ্চ করব বলে যাচ্ছিলাম। আর তার আগে দেখো এখানে কিন্তু একটা স্কাই ওয়াক রয়েছে, তো সেইখানে একটু গিয়েছিলাম। তো যেহেতু বললাম অনেকটাই চেঞ্জ হয়েছে, তো সেগুলো একটা দেখার ব্যাপার ছিল। তো যেতে গিয়ে দেখলাম এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে যেখান থেকে তোমরা পুজো সামগ্রী কিনতে পারো। এই যে সাইড দিয়ে প্রচুর দোকান রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিক দিয়ে যাওয়ার সময়ও কিন্তু আরও একটা গেট আমরা দেখলাম। তো দেখাচ্ছি, এই যে এইটা হচ্ছে আরও একটা গেট, এখান দিয়েও কিন্তু পুজো দিতে যাওয়া যায়। তো সব কিছুই আমরা করছিলাম, দেখছিলাম, কিন্তু সব সময় যেন মনের মধ্যে অর্কর জন্যই চিন্তা, টেনশন হচ্ছিল যে ওর কি হচ্ছে না হচ্ছে। তো আমরা বারবার ওদের সঙ্গে ফোন করে যোগাযোগ করছিলাম, কারণ আমাদের কোনোভাবেই কিন্তু ওদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিল না, যেহেতু ওরা ভেতরে চলে গেছিলো। তো যাই হোক, ওদেরকে ফোন করে জিজ্ঞেসও করেছিলাম যে ওরা লাঞ্চ করবে কি না, কিন্তু ওদের এমনই মনের অবস্থা, ওরা তো লাঞ্চ করলো না, তখন বললো হয়ে যাবে, তো হয়ে গেলেই আমরা খাবো, তো তোমরা একটু খাওয়া দাওয়া করে তারপরে আমাদের এখানে এসো। তো সেই জন্য আমরা যেহেতু ওখানে ঢুকতেও পারবো না, সেই জন্য এখানে বাইরেই কিন্তু আমরা একটু সময়টা কাটাচ্ছিলাম। তো কিছু তো একটা করে সময় কাটাতে হবে, সেই জন্য আমরা একটুখানি এগুলো সব ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ আবার কবে আসা হবে কি হবে না সেইটা ভেবেই কিন্তু আমরা একটু এগুলোকে ঘুরে ঘুরে দেখছিলাম। তো এই দেখো, স্কাই ওয়াকের জন্য এখানে আমরা এসকেলেটারে উঠে পড়েছি। তো এসকেলেটারের মাধ্যমে আমরা যাচ্ছি, চলো দেখতে থাকো বন্ধুরা। বারবার শুধু কিন্তু একটাই মনের মধ্যে কথা আসছিল যে ভেবেছিলাম সবাই মিলে একসঙ্গে আনন্দ করব, ঘুরবো, কি ভেবেছিলাম আর কি হলো। যাই হোক, তো এই যে আমরা উপরে চলে এসেছি, আর এই দেখো স্কাই ওয়াকটা কতটা সুন্দর, কত সুন্দর কাজ করা রয়েছে, উপরেও দেখালাম। আর এই দেখো, তো অনেকটা ওই যে আমাদের দক্ষিণেশ্বরে যেরকম স্কাই ওয়াক রয়েছে, তো ওই রকম ধরনেরই, তো একই প্রায়। তো সেটাই একটুখানি তোমাদেরকে দেখালাম। আর পুরো স্কাই ওয়াক কিন্তু আমরা ঘুরে দেখিনি, আমরা অল্পই একটু ওপরে উঠেছিলাম, উঠে একটু জাস্ট দেখে নিলাম কেমন। তো বুঝতেই পারছো মনের অবস্থা খুব একটা ভালো ছিল না, তো সেই জন্য কিছুই ভালো লাগছিল না। যাই হোক, সঙ্গে তো আমাদেরও একটা বাচ্চা আছে, ওর তো মনটা খারাপ হয়ে যাবে, তার জন্যই একটু এখানেগুলো ঘুরে দেখা আসা। তো যাই হোক, তো হয়ে গেল আমাদের স্কাই ওয়াক ঘোরা, ওইটুকুই ঘুরলাম। তো যদি আবার পরে কখনো আসি পুরোটা
ঘুরে দেখাবো, ইচ্ছা আছে তোমাদেরকেও আমি ঘুরে দেখাবো আর আমরা নিজেরাও দেখব। তো এখন আমরা নেমে যাচ্ছি এখান থেকে, আর এরপর চলে যাব একটু লাঞ্চ করতে। তো যেতে যেতে সাইডে অনেক কিছু দোকানগুলো রয়েছে, সব দেখতে পেলাম। যেহেতু দুপুরের টাইম, তাই অনেক দোকানই বন্ধও হয়ে গেছিলো। তো আমরা খুঁজতে খুঁজতে যাচ্ছিলাম যে কোথায় খাবার খাওয়া যায়। তো এই দেখো, এই যে গেটটা, যেটা ঢোকার সময় দেখিয়েছিলাম, এই সেই গেট। তো এখন আমরা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো আবারও ওদের ফোন করেছিলাম, তো ওরা বলল যে অলমোস্ট হয়তো হয়েই যাবে, আর বেশিক্ষণ বাকি নেই। তো তাই জন্য আমরা তাড়াহুড়ো করে একটু খাওয়া দাওয়া করছিলাম, আবার ওদের কাছে যাব বলে। তো এই যে চলে এসেছি আমরা এখানে খেতে। তো ওখানেই ছিল জয় হিন্দ ধাবা, তো সেখানে আমরা চলে এসেছিলাম খাওয়ার জন্য, দুপুরবেলার লাঞ্চটা করে নিতে। তো লাঞ্চ অর্ডার চলছে। তো এরপর আমাদের অর্ডার হয়ে গেলে খাবার আসবে, আর আমরা খেয়ে আবার এখান থেকে বেরিয়ে যাব। তো এই যে দেখো, আমি আর আমার ছেলে একটু নিজেদেরকে ভিডিও দেখাচ্ছিলাম। তো আমরা যখন বেরোচ্ছিলাম বাড়ি থেকে, তখনই কিন্তু অর্ক 2-3টে সিঁড়ি থেকে লাফ দিয়েছিল, আর তখনই ওর পায়ে চোট লেগেছিল, যেটা ও ভয়তে বলেনি। তো আগে যদি বলতো তাহলে হয়তো বেরোতাম না, ও তখনই চিকিৎসাও হয়ে যেত। কি আর করা যাবে, যেটা হওয়ার সেটা তো হবেই। যার মানে বিধির লিখন কেউ খণ্ডাতে পারে না, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো কি আর করা যাবে, এখন যা হবে সেটা দেখাই যাক। তো এই যে আমাদের খাবার সার্ভ করে দিয়ে গেছে। তো রয়েছে স্যালাড, তো আর রয়েছে ফ্রাইড রাইস, আর একটা পনিরের আইটেম ছিল। তো এই যে আমাদের খাবার দিয়ে গেছে, তো আমরা খাওয়াটা নিয়ে নিচ্ছি। তো যাই হোক, খাবার খেতে খেতে কিন্তু আবার ওদের ফোন আসলো। তো ওরা জানালো যে ওর যে পায়ের আঙুলটা সেটিং চলছিল, তো কোনো মতেই ওটা সেটিং করা যাচ্ছে না। তো সেই জন্য ওরা চিন্তা ভাবনা করেছে যে বাড়িতে নিয়ে চলে যাবে, ওখানে গিয়ে ডাক্তার দেখাবে। তো আমাদের সঙ্গেও জিজ্ঞেস করলো যে কি করা যায়। আমরাও বললাম যে হ্যাঁ চলো, ওখানে নিয়ে যাই, ওখানে গিয়ে ডাক্তার দেখাবো। তো যাই হোক, তখন ওরা বললো যে তোমরা খাওয়া দাওয়া করে নাও, করে নিয়ে তোমরা চলে যাও, কারণ যেহেতু ওর পায়ে চোট আছে, একটা গাড়িতে তো এতজন মানে চাপাচাপি করে বসে যাওয়া যাবে না। তো সেই জন্য তোমরা বেরিয়ে যাও, আমরা আলাদা গাড়ি করে আসছি। তো সেই হেতু আমরা সেটাই করলাম। তো খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম। তো আমার সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা, এইভাবে আমার সাথে থাকার জন্য, আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য। আর যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছে, তাদের সকলকে বলবো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই নোটিফিকেশান বেলটা অন করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দিই তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে হলেও আমাকে জানাতে একদমই ভুলো না, কারণ তোমাদের এই ভালো ভালো কমেন্টগুলো কিন্তু আমি ভীষণই ভালোবাসি পড়তে, আর আমি ভীষণ আগ্রহও পাই এই কমেন্টগুলো থেকে। তো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানাতে একদমই ভুলো না, আর একটা করে লাইক করে দিও, আর অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও সবার মধ্যে, যাতে সবাই দেখতে পারে। তো দেখতেই পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা এখন বেরিয়ে পড়লাম। আর এরপর আমরা গাড়ি ধরে নেব আর চলে যাব বাড়ির দিকে। তো এই যে ধাবার বাইরেটা তোমাদের একটু নামটা দেখিয়ে নিলাম, এখানে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সবই রয়েছে। এই যে আমাদের গাড়ি বুক করা হলো, চলে আসলো গাড়ি। তো বন্ধুরা, আমাদের মতন তোমাদেরও নিশ্চয়ই অর্ককে খুব দেখতে ইচ্ছে করছে, তো অবশ্যই তোমাদেরকে আমরা অর্ককে দেখাবো। তো ভিডিও শেষে অর্ক রয়েছে, তো ওকে দেখতে হলে তোমাদের ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। তো এই যে আমাদের গাড়ি চলে এসছে, আমরা গাড়িতে উঠে পড়ছি। তো এরপর চলে গেলাম আমরা সোজা বাড়ি, আর ওরাও বাড়ি চলে আসলো। আর তারপরে আমরা নিয়ে গেলাম ওকে আমাদের লোকাল ডাক্তারের কাছে। তো তখন থেকেই ওর অরিজিনাল চিকিৎসা শুরু হলো। তো এখানে আমাদের সারাটা দিন শুধুই গেল। তো যাই হোক, আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করে দিও। আর আজকে এ পর্যন্তই তাহলে রইল। আগামী দিন আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আর এই দেখো,
এই হচ্ছে অর্ক বসে রয়েছে। ওর পায়ে দেখতেই পাচ্ছ ব্যান্ডেজ করা রয়েছে। তো খুবই যন্ত্রণা হচ্ছিল। তো টিটেনাস নেওয়ার জন্য বসে রয়েছে দেখো।